আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরো রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে বিয়েবাড়ির স্টাইলে মুরগি ফ্রাই করে দেখাবো। মুরগি ফ্রাই করার জন্য আমি এখানে পেঁয়াজ মোটা করে কেটে নিচ্ছি আর কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ড করে নিব। চলেন। আমার টক দইটা যেহেতু ফ্রিজে ছিল এর জন্য কাঁচামরিচের সাথে অল্প দিয়ে দিব ব্লেন্ড করার জন্য পেঁয়াজের সাথে। আমি এখানে 6 পিস মুরগি নিয়ে নিছি। মুরগিগুলো এখন আমি ম্যারিনেট করে নিব। চলেন তাহলে আস্তে আস্তে করি আমরা। আমি মুরগির মধ্যে প্রথমে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিব আমি যে পেঁয়াজ কাঁচামরিচ আর টক দইটা ব্লেন্ড করে আদা ভাঙা করে নিছি ওইটা। এখানে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া, সবগুলো একসাথে মাখিয়ে নেব। এই সবগুলো একসাথে মেখে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এরপরে আমি এগুলোকে একটু হালকা কষায় নেব, যাতে এই মশলা পেঁয়াজটা কষাবো কি একটু তেলে ভেজে নিব হালকা, যাতে মাংসটাও সিদ্ধ হয় আর এইটি মাংসের ভিতরে সম্পূর্ণ পরিমাণে মশলাগুলো ঢুকে লেগে থাকে। এর জন্য আমার এটা মাখা হয়ে গেছে। চলেন, আমি যে মুরগিটা ম্যারিনেট করে নিছিলাম ওটা যে দেখেন হালকা তেলে ভাজা ভাজা করে নিছি, মানে সিদ্ধ করে কষায় নিছি। এরপরে আমরা ভাজা মুরগিটার ইটা করব। দেখেন আমার মুরগিটা কষানো শেষ, এইখান থেকে নামিয়ে তারপর আমরা কোট করব। আমরা আগে নামিয়ে নিই। আমি এখানে নিছি ব্রেড ক্রাম, ডিম ফেটে নিছি 2টা, কর্নফ্লাওয়ারে নিছি। এখন আমি মুরগি বিয়েবাড়ির মতো করে ভাজার জন্য কোট করে নিব। আমি কোট করার জন্য এই যে মুরগির পিস নিলাম, তারপর বেকিং পাউডার না, কর্নফ্লাওয়ারের মধ্যে গড়ায় নিয়ে তারপরে যে ডিমের মধ্যে চুবাবো। ডিমেতে চুবানোর পরে আমি ব্রেড ক্রাম দিয়ে ঢেকে নিব। বিয়েবাড়ির বাবুর্চিরা অবশ্য ব্রেড ক্রাম দেয় না, ওনারা টোস্ট বিস্কুট দিয়ে করে। আমি টোস্ট বিস্কুট দিয়ে করব না, আমি ব্রেড ক্রাম দিয়ে করব। এই যে আমি ব্রেড ক্রাম দিয়ে করে নিলাম, একে একে সবগুলো এরকমভাবে করব। চলেন, আমার একটু বড় বাটি নেওয়ার দরকার ছিল, আমি নেই অল্প দেখে। এর জন্য আমি প্রত্যেকটাকে এভাবে ব্রেড ক্রাম দিয়ে করে নিব, ঢেকে দেব। সবগুলোকে আমরা এভাবে করি। আমি
একে একে সবগুলো করে নিচ্ছি, এটাই লাস্ট আপনাদের দেখাইতেছি। আপনারা এইভাবে বাসায় করবেন, একদম রেস্টুরেন্ট বলেন বাবুর্চি বলেন সেই একই স্বাদ হবে, বরঞ্চ বাবুর্চিদের থেকে বাসায় আর রেস্টুরেন্ট থেকে আমি যেভাবে করে দেখাইতেছি সেইভাবে আরও বেশি টেস্ট হবে। এই যে আমি সবগুলো একে একে কোট করে নিচ্ছি। এইভাবে আপনারা চেপে চেপে এটা কোট করে নেবেন। যদি এমনি শুধু গড়ায় নেন তাহলে এটা মানে হয়ে যাবে, বাঁচতে গেলে ছুটে যাবে। চেপে চেপে নিলে আপনার মুরগির ভিতরে যে মশলাটা দিয়ে আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করছি বা ভাজছি আর কি, সে ভাজাটা পুরোটা ছুটে যাবে। এভাবে যদি আপনারা চেপে চেপে এটা করে নেন তাহলে ভিতরে থাকা তেল বা যদি কোনো পানি অবশিষ্ট থেকে থাকে তাহলে ওগুলো বের হয়ে আপনার একসাথে লেগে যাবে। এর জন্য আমি চেপে চেপে নিচ্ছি যাতে ভাজতে গেলে আর না ছুটে সুন্দর লেগে থাকে। এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেছে, আমি এভাবে সবগুলো করে নিছি একে একে। এখন শুধু তেলে ভাজার অপেক্ষার খাওয়ার অপেক্ষা। আপনারা এটাকে সাথে সাথে ভেজেও খেতে পারেন, আবার ডিপ ফ্রিজে এটাকে কুট করেও রেখে দিতে পারেন। এটা ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি যে কোনো টাইমে ভেজে খেতে পারবেন। এটাকে আমি কিছুক্ষণ ডিপে রেখে দিব যাতে এটা পুরোপুরি একটু আটকে ধরে রাখে আর এই হয় একটু শক্ত শক্ত হয়। এখন সবগুলো গরম গরম করছি তো এর জন্য একটু নরম নরম লাগতেছে, মনে হচ্ছে যেন ছুটে যাবে। এর জন্য আমি এটাকে একটু ডিপে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, যাতে তেলের মধ্যে ভাজলে ভাজাটা সুন্দর হয়। চলেন, এই যে আমাদের বিয়েবাড়ির মুরগি ফ্রাই। আমরা বিস্কিটের বদলে নিয়ে নিছি, ক্রাম নিয়ে নিছি, ব্রেড ক্রাম। আমাদের এই যে মুরগি ভাজাটা কত সুন্দর করে হচ্ছে, যে দেখেন যেরকম দেখতে সুন্দর দেখা যাইতেছে সেরকম খেতেও খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। যেটা আপনারা বিয়েবাড়িতে যে খাবেন সেটা আপনার ঘরে তৈরি করে খেতে পারেন। খুব লোভনীয় একটা খাবার। আমাদের মুরগির ফ্রাইটা হয়ে গেছে, মুরগি ভাজাটা। এখন আমরা আস্তে আস্তে তুলে নিব। আমরা এখন এটা তুলে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। বাকি মুরগিগুলো আমরা আস্তে আস্তে দিয়ে ভেজে নেব তেলে দিয়ে। এই যে আমি দুটো করে ভাজতেছি দিয়ে, যাতে নাড়তে চাড়তে সুবিধা হয় এর জন্য। এই যে দেখেন কত সুন্দর হইতেছে ভাজাটা। আমাদের ওই পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিতেছি। এই যে আমাদের মুরগি ভাজা হয়ে গেছে ওই পিঠ, আমরা এই পিঠ উল্টিয়ে নিব। একটু বেশি ভাজা হয়ে গেছে এই পিঠটা। আমাদের মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব একে একে। এই যে তুলে নিচ্ছি। বাকি মুরগিগুলো দিয়ে দিব এখন। সবগুলো একসাথে ভেজে নিব। এই যে আমার বিয়েবাড়ির মুরগি ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর মুচমুচে, খেতে কি ভালো লাগবে, লোভনীয় মনে হইতেছে। সবগুলো খেতে পারবো।
আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।